परम पूजनीय स्वामीजी चरणे आमादेर शतकोटी प्रणाम। आचार्यजी चरणे आमादेर प्रणाम। उपस्थित सकल गुरुजन मंडली, आमादेर पदाधिकार दादा दिदी एवं आमादेर जोग भाई बोनेदेर आमादेर प्रणाम नामान बान्दानी। आज आमरा रयेछि आचार्य नागार्जुनेर दल। प्रथमे आमरा आचार्य नागार्जुन सम्बन्धे ज्ञान आरोहणेर चेष्टा करब। तारपर धीरे धीरे आमादेर मूल विषयबस्तु पंचतत्त्वेर दिके विशदभावे आलोचना करब। आचार्य नागार्जुन आनुमानिक 150 থেকে 250 খ্রিস্টাব্দের মধ্যে आचार्य नागार्जुन आमादेर भारतवर्षेर दक्षिण प्रान्ते जन्मग्रहण करेन। তিনি সম্রাট কনিষ্কের সভাসদের মধ্যে একজন উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন। তিনি একাধারে যেমন ছিলেন বৌদ্ধ দার্শনিক, তেমন ভাবে তিনি ছিলেন প্রাচীন অন্যতম বৈজ্ঞানিক। প্রাচীন ভারতের যে বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন প্রধান আচার্য। আমরা প্রথমে তার দার্শনিক তত্ত্ব আলোচনা করব। তিনি ছিলেন বৌদ্ধ দার্শনিক। বৌদ্ধদের যে হীনযান মতবাদের মতভেদ সেটাকে তিনি দূর করতে সক্ষম হয়েছিলেন তার বিখ্যাত মধ্যমিকা সূত্র এবং অন্যতম বৌদ্ধ শাস্ত্র সম্বন্ধে যিনি গুরুত্বপূর্ণ তিনি তার লিখিত বিবরণ রেখে দিয়েছেন শত সহস্রিকা প্রজ্ঞা পারমিতা গ্রন্থে। তিনি বৌদ্ধ যে ধর্মাবলম্বী তাদের মধ্যে গৌতম বুদ্ধের পরে তাকে দ্বিতীয় বুদ্ধ বলে অভিহিত করা হয়। তাছাড়া তার বৈজ্ঞানিক তত্ত্বের দিকে যদি আমরা আলোচনা করি, রসায়নবিদ্যায় তার বিপুল অবদানের জন্য তাকে কিন্তু প্রাচীন ভারতের রসায়নবিদ্যার জনকও বলা হয়। ক্ষারীয় মৌল আলাদা করা, ধাতু থেকে পদার্থ নিষ্কাশন, পারদের বিশদভাবে যে ব্যবহার সে সম্পর্কে তিনি তার গুরুত্বপূর্ণ মতবাদ রেখে দিয়েছেন তার বিখ্যাত গ্রন্থ রসরত্নাকর। এই ছিল আচার্য নাগার্জুন। তার এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভারত ইতিহাসে তাকে গুরুত্বপূর্ণ জায়গায় তার চরণে শতকোটি প্রণাম নমন বন্দন জানাই। এরপর আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু পঞ্চতত্ত্বের দিকে আমরা জ্ঞান আহরণের চেষ্টা করব। পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব বলতে বোঝায় সেই 5টি উপাদান যা আমাদের ভারতীয় দর্শনের মূল কেন্দ্র। প্রাচীন জ্ঞান অনুসারে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি সজীব এবং নির্জীব বস্তুর মধ্যে পঞ্চতত্ত্বের অবস্থান পেয়ে থাকি। আমাদের এই মানব শরীরও পঞ্চতত্ত্বেরই সমাবেশ। এই মানব শরীরও যেমন পঞ্চতত্ত্বের সমাবেশ, কিন্তু এটাও একদিন সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, অর্থাৎ আমাদের যা শরীরে রয়েছে তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে। পঞ্চতত্ত্ব হল মানব সমাজের সুস্থতা এবং মহাজাগতিক ভারসাম্য রক্ষার উপর নির্ভর করছে। ক্ষিতি অপ তেজ মরুত বোম, অর্থাৎ অগ্নি বায়ু আকাশ বাতাস জল, এই হচ্ছে পঞ্চতত্ত্ব। এখন আমরা জানব আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে এর অবস্থান এবং এর কার্যকারিতা। বৃদ্ধাঙ্গুলকে আমরা অগ্নি বলে থাকি। অগ্নি উদ্দীপনা জাগিয়ে তোলে এবং আমাদের শরীরের হজম শক্তি নিয়ন্ত্রণ করে। ভারসাম্যপূর্ণ অবস্থায় অগ্নি আমাদের শরীরের তেজ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
মনোযোগী এবং উদ্যমী থাকতে সাহায্য করে। অগ্নি পরিশুদ্ধ করে, রূপান্তর ঘটায় এবং একটি স্বচ্ছ মানসিকতা তৈরি করে। ওম।